নমস্কার, আমি শুভাশিস। আমাদের একটা গল্প হোক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমাদের গল্প আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করতে ভুলবেন না। আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে শেষ লেখা। গল্প পাঠে এবং সমগ্র পরিচালনায় আমি শুভাশিস, বিশেষ সহায়তায় দেবযানী, পোস্টার এবং সাউন্ড এফেক্ট শুভ। গৃহপ্রাঙ্গণে ভবন শিখি পাখা মেলে নিচে বেড়াচ্ছে অতি মুক্তলতার পাশে পাশে। কাল রাত্রে প্রমোদ গৃহে যে জাতি পুষ্পের সুগন্ধি মাল্য ব্যবহৃত হয়েছিল সেটি বাতায়ন বলভিতে প্রলম্বিত বোধহয় পরিত্যক্ত। আর সেটির কি দরকার? অতি মুক্তলতার ফাঁকে ফাঁকে দূরে নীল সফল শ্রেণীর তুষার মুকুট চোখে পড়ে। মাসটা চৈত্র, কিন্তু বেশ শীত। সুন্দরী ভদ্রা প্রাঙ্গণ উত্তীর্ণ হয়ে বহির্দ্বারের কাছে এসে তরুণ স্বামীর দিকে অপাঙ্গ দৃষ্টিতে চেয়ে রয়ে বললে, তুমি কখন ফিরবে বলে যাও। নন্দকে অত্যন্ত অনিচ্ছায় যেতে হচ্ছে গৃহ ছেড়ে। তিনি যেতে আদৌ ইচ্ছুক নন। নবপরিণীতা সুন্দরী বধূ প্রাসাদ আলিন্দে আলুলায়িত কুন্তল অবস্থায় দণ্ডায়মান। শাক্য বংশের প্রাসাদ একাই যেন আলো করেছে এই প্রভাতকালে। নবোদিত সূর্যের আলো ম্লান হয়েছে ওর সপ্রেম চাহনির আলোয়। রাজকুমার নন্দ একবার চারিদিকে চেয়ে দেখলেন। উপায় নেই, যেতেই হবে। কাল জ্যেষ্ঠ ভ্রাতা ভগবান জিন তথাগত বিহার থেকে শাক্যদেব প্রাসাদে কনিষ্ঠ নন্দের আলোয় ভিক্ষা করতে এসেছিলেন। দাদা কতকাল পরে আবার শাক্যদের প্রাসাদ আলো করেছেন ফিরে এসে। মহাপ্রজাপতি গৌতমী যদিও নন্দকে অঙ্কে পেয়েছিলেন প্রৌঢ় বয়সে, তবুও শাক্য কুল গৌরব ভগবান বুদ্ধকে তিনি মানুষ করেছিলেন তার মাতার মৃত্যুর পর থেকে। কুমার সিদ্ধার্থ গৃহত্যাগ করে যাওয়ার পরে তার দুঃখের সীমা ছিল না। নন্দকে কোলে পেয়েছিলেন, তাই নয়তো বাঁচতেই পারতেন না। সুন্দর সুঠাম সুশীল নন্দ, তার চোখের পুতুল, তার কতদিনের স্বপ্ন। মহাপ্রজাপতি গৌতমীর কৈশোরকালের নাম ছিল মায়া। যখন তিনি প্রথমে শাক্য রাজপ্রাসাদে আসেন নববধূ রূপে, তার আগেই তার কনিষ্ঠা ভগ্নীয় মহামায়ার বিবাহ হয়েছিল এইখানে। যখন মহামায়ার কোনো পুত্র সন্তান হলো না অনেকদিন পর্যন্ত, তখন প্রজারা রাজা শুদ্ধোধনকে পুনরায় বিবাহ দিলে মহামায়ার বড় দিদি মায়ার সঙ্গে। তারপর মহামায়ার কোলে এলো সিদ্ধার্থ। তার কতদিন পরে মায়া পেলেন আয়ুষ্মান নন্দকে নিজের ক্রৌড়ে। সেই নন্দ কপিলা বস্তু নগরীর সমাজ স্থান, চতুষ্পদ, হট্ট, ক্রীড়া স্থান অন্ধকার করে যেদিন রাজকুমার সিদ্ধার্থ গভীর নিশীতে গৃহত্যাগ করে চলে গেলেন, সেদিন এই নন্দই ছিলেন রাজা শুদ্ধোধনের ও মায়ার একমাত্র ভরসা। নন্দ তখন বালক। দাদা গৃহত্যাগ করাতে তিনি কেঁদে আকুল হয়েছিলেন। বড় ভালোবাসতেন তিনি দাদাকে। কপিলা বস্তুর রাজভবন, প্রাচীর, গোপুর ও চত্বর হাহাকারে ভরে গিয়েছিল সেদিন। ইতিমধ্যে আয়ুষ্মান রাজকুমার নন্দ যৌবন অবস্থায় উপনীত হয়েছেন। জ্যৈষ্ঠের গুণগান ও যশ সৌরভ সুদূর কাশী রাজগৃহ পাটলিপুত্র থেকে বাতাসে বহন করে এনেছে কপিলা বস্তুর চতুষ্পদে। ভগবান জিন দেবতা তিনি মহাবাণী প্রচার করেছেন দিকে দিকে। রাজগৃহের নিপতি এবং শ্রেষ্ঠীদের শিরভূষণ তার সেই দাদার পদপ্রান্তে আনমিত হয়েছে। এ কথাও কত লোকের মুখে মুখে এসে পৌঁছেছে এখানে। কতকাল পরে সেই তার দাদা প্রত্যাগমন করেছেন কপিলা বস্তুতে। আজ কত আনন্দের দিন শাক্যকুলের। অবশ্য তিনি প্রাসাদে আসেননি, ন্যাগ্রধারাম বিহারে শিষ্য পরিভূত হয়ে বাস করছেন। কাল সন্ধ্যায় এসেছিলেন কনিষ্ঠ ভ্রাতা আয়ুষ্মান নন্দের আলোয় ভিক্ষা করতে। ভাতৃবধূ কল্যাণী ভদ্রা অত্যন্ত আদর করে তাকে অন্ন পরিবেশন করেছিলেন, অতি সুস্বাদু অন্ন। যাবার সময় অনেকগুলো সুপক্ক ফল দিয়েছিলেন সঙ্গে নিয়ে যাওয়ার জন্য। ভগবান তথাগত কনিষ্ঠকে আদেশ করে গেলেন, এই ফলগুলো তুমি কাল সকালে নিশ্চয়ই আমার কাছে নিয়ে আসবে। তুমি নিজে এসো, অন্য কারো হাতে পাঠিও না। তাই আজ রাজকুমার নন্দ সেই ফলগুলো একটি
বেদসলতায় প্রস্তুত আধারে রক্ষা করে আধারটি নিজের হাতে ঝুলিয়ে নিয়ে চললেন। সুন্দরী ভদ্রাকে ছেড়ে নন্দ একদণ্ড থাকতে পারেন না কোথাও। মাত্র ৬ বৎসর অতীত হয়েছে নন্দ বিবাহ করেছেন। নবপরিণতা কিশোরী পত্নীকে চোখের আড়াল করার সাধ্য নেই নন্দের। দুজনে মিলে একসঙ্গে অঞ্জন, অভঞ্জন, স্নান, গাত্র সংবাহন, আমিষ এবং মধু সেবন, চিত্রকর্ম, মাল্য ধারণ, চন্দন অনুলেপন এইসব চলেছে। এই কয়দিনের প্রতিদিনই নন্দ জ্যেষ্ঠ ভ্রাতা মহাগুরু ভগবান তথাগত জিনকে দর্শন করতে গিয়েছেন, কিন্তু না, বেশিক্ষণ থাকতে পারেননি। সর্বদা ভদ্রার মুখ মনে পড়ে। সমস্ত জগতের মধ্যে ওই একখানি সুন্দর মুখ গড়েছিলেন বিধাতা পুরুষ। ওই একখানি রূপের মধ্যে সারা পৃথিবীর রূপের মঞ্জুষা। ওকে বলে বোঝাতে হয় না, ফুটন্ত ফুলের মতো ওর বাণী। ওর রূপের মধ্যে মুখর হয়ে উঠেছে দিন রাত। ভগবান জিন বলতেন, নন্দ এক্ষুনি যাবে। সলজ্জ শিরকম্পনের সঙ্গে নন্দ বলতেন, হ্যাঁ দাদা, বেশ, যাও। কদিনই এই ব্যাপারটি লক্ষ্য করেন প্রশান্ত বুদ্ধি দূরদর্শী মহাপুরুষ। কিছু বলেন না। কনিষ্ঠের গমন পথের দিকে স্নেহ ও অনুকম্পার দৃষ্টিতে চেয়ে চেয়ে দেখেন। আজ এত সকালে এখনই যেতে হবে বধূকে ছেড়ে। মন সরছিল না রাজকুমারের, কিন্তু উপায় নেই। জ্যেষ্ঠ ভ্রাতার আদেশ লঙ্ঘন করার সাধ্য নেই, যেতেই হবে। ভদ্রা বললে, কখন আসবে? বেলা 2 মধ্যে। ভগবান জিনকে আমার প্রণাম জানিও। আমি অপেক্ষা করব তোমার জন্য। একসঙ্গে অভঞ্জন করব ফিরে এসে, স্নান ও কেলিও। ভদ্রার বিশাল নয়ন দুটো কৌতুকে উজ্জ্বল হয়ে উঠল। হাততালি দিতে দিতে বললে, খুব ভালো, খুব ভালো, শিগগির এসো আয়ুষ্মান, অপেক্ষা করে থাকবো তোমার জন্য। একটা পিচো কর্কশ রবে হম্মের ওপর উড়ে গেল। কি নন্দ বা ভদ্রা কেউ শুনতে পেল না সে রব। সুখী নন্দ, সুমনা ভদ্রা। কপিলা বস্তুর প্রাসাদ শিখরে দিবসের প্রথম প্রহর ঘোষণা করেছে সূর্যদেবের তরুণ কিরণ। ন্যাগ্রধারাম বিহারে ভিক্ষু ও ভিক্ষুণীদের প্রভাত পরিচর্যা সমাপ্ত হয়েছে। ভগবান জিন আজ যেন আগ্রহের দৃষ্টিতে বারবার চাইছেন পথের দিকে। একজন ভিক্ষুককে বললেন, আবুস, রাত্রে ভালো নিদ্রা হয়নি কেন? এই স্থানে কীটের উপদ্রব। এক পাত্র সুবচল রস আমাকে দিও পানির জন্য, নতুবা অনিদ্রা হেতু শিরোপীরা উপস্থিত হবে। আপনার যেমন ইচ্ছা, আপনার ইচ্ছাই তপস্যার তান্ত্রিকী সিদ্ধি। এমন সময় বিনীত হাস্য মুখে রাজকুমার নন্দ জ্যৈষ্ঠের পাদবন্দনা করে করণ্ডকটি তার সামনে স্থাপন করলেন। ভগবান জিন কনিষ্ঠের মুখের দিকে চেয়ে জিজ্ঞাসা করলেন, কি হে নন্দ, শরীর ভালো? আগে হ্যাঁ। ফলপূর্ণ করকুণ্ড কি খুব ভারী? আগে না। ওই ভারটি স্বচ্ছন্দে বহন করলে কেন বলো তো? অন্য কারো জন্য কি বহন করতে? ভন্তে, না। এই কথাটা সত্যি কি না? হ্যাঁ ভন্তে, এই কথা সত্যি। তবে এখন বহন করলে কেন ওটি? ভগবান, আপনাকে ভালোবাসি। আপনার কর্মে আমার আনন্দ, কষ্ট হবে কেন? রাজকুমার নন্দ আরো কিছুক্ষণ পূজনীয় জ্যৈষ্ঠ ভ্রাতার সঙ্গে কথাবার্তা বললেন। বিহারের এদিক ওদিকে গেলেন। এদিকে মন ছটফট করছিল। বেশিক্ষণ আর থাকা চলে না। চক্ষুলজ্জার খাতিরেও আরো এক দণ্ড এদিক ওদিক করিতে হলো। তারপর ভগবান জিনের পাদবন্দনা ও প্রদক্ষিণ করে বিদায় প্রার্থনা করলেন। হায়, তখন তিনি জানতেন না বাজ পাখির কবলগত তিনি। বুদ্ধদেব কনিষ্ঠদের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে বললেন, কোথায় যাবে নন্দ? গৃহে। গৃহ? গৃহে আসক্ত হয়েও না, কেননা গৃহ তৃষ্ণা, রাগ, বিবাদ, মনুমান, স্পৃহা, ভয়, দৈন্য, মনোপীড়া ইত্যাদি নিদান এবং জন্ম মরণের আলবাল। গৃহ ছেড়ে বাইরে এসেছো আমার ইচ্ছায়। আমি তোমাকে স্নেহ করি। তোমার মধ্যে আধ্যাত্মিক সম্ভাবনা রয়েছে। বৃথা গৃহবাসী হয়ে সে সম্ভাবনা নষ্ট করো না।
জাগতিক সুখ দুর্দিনের, তার জন্য চিরস্থায়ী সুখকে নষ্ট করবে কেন? আমার ইচ্ছা তুমি প্রবজ্জা গ্রহণ করো। রাজকুমার নন্দের মাথায় আকাশ ভেঙে পড়ল। এ কি সর্বনাশের কথা পূজনীয় জ্যেষ্ঠের মুখে! ভগবান জিন তার সঙ্গে রহস্য করছেন না তো? বুদ্ধদেব কনিষ্ঠ ভ্রাতাকে নিরুত্তর দেখে আবার বললেন, কি নন্দ, কথা বললেন না যে? নন্দ অতীব বিনয়ের সঙ্গে বললেন, ভন্তে, আমি সম্প্রতি বিবাহ করেছি, আপনি জানেন। আমি প্রবজা গ্রহণ করবার জন্য যোগ্য নই। যদি মানে সংসারের দিকেই থাকে, প্রবজা গ্রহণ করে মিথ্যাচার হবে নাকি? মিথ্যাচারে অভিরুচি হয় না দেব। নন্দ জানতেন না মহামানবের বজ্র কঠোর নির্মম দৃষ্টি তার উপর নিপতিত। পাথরের দেবতার মতো তিনি নির্বিকার, শিষ্যের কোনো দুর্বলতাকে প্রশ্রয় দিতে রাজি নন। তাকে তিনি সাধ্যনোজ্জ্বল আত্মার সত্য দৃষ্টি ও নির্বাণ দিতে দৃঢ় প্রতিজ্ঞ। যাবে কোথায় বাবাজি? ধীরে ধীরে বুদ্ধদেব বললেন, শোনো, প্রেম ক্ষণস্থায়ী, অনিত্য। যতদিন যৌবন প্রেম ততদিন। রমণীর সৌন্দর্য দুর্দিনের। স্বপ্নদৃষ্ট ব্যাঘ্র ও অপসরী স্বপ্নদ্রষ্টার নিজের একটি অংশ। একখণ্ড আমি মোহগ্রস্ত অবস্থায় নিজেকে বহুরূপে দেখেছে। জগৎ কোথায়? জগৎ নেই। রাজকুমার নন্দ আয়ত সুন্দর চক্ষু দুটো তুলে জ্যেষ্ঠ ভ্রাতার মুখের দিকে চেয়ে রইলেন, চোখে ব্যাধ পীড়িত মৃগের কাতর দৃষ্টি। ভগবান জিন বললেন, শোনো নন্দ, তোমার কথা মিথ্যা নয়, তুমি ঠিকই বললে। কিন্তু কি জানো, পুরস্কার একটা খুব ভালো জিনিস, চেষ্টা ছাড়া কিচ্ছু হয় না। হাত পা গুটিয়ে বসে থাকলে জন্ম বৃথা যাবে। বারবার জন্ম মৃত্যুর যুপকাষ্টে ব্রাহ্মণদের যজ্ঞীয় পশুর মতো বলি প্রদান করবে নিজেকে নিজে। এ থেকে কোনোদিন উদ্ধার পাবে না, মুক্তি পাবে না। সেটা ভালো না এই একই জন্মেই দেহ, কাল ও অহংকার রূপ বস্তুকে নির্মম ভাবে ধ্বংস করে শাশ্বত শান্তি ও আনন্দ লাভ করা ভালো? বলো শুনি। মহারাজ নন্দ বললেন, ভন্তে, জন্ম মৃত্যু নিরোধ করাই ভালো। বেশ, তবে প্রব্রজা গ্রহণ করো, আর গৃহে ফিরে যেও না। এই শুভ মুহূর্তটির প্রতীক্ষায় আমি ছিলাম। শুভ মুহূর্ত জীবনে একবার আসে, দুইবার আসে না। হেলায় হারিও না সেই মুহূর্ত। যখন সত্যে প্রতিষ্ঠিত হবে তখন দেখবে সংসার সুখ তার কাছে অতি তুচ্ছ। নন্দ সাক্ষ্যকুলজাত ক্ষাত্রবীর, অজ্ঞানবর্তিতা সে কুলের ধর্ম। বীরের মতোই তিনি জ্যেষ্ঠ ভ্রাতার আদেশে তরুণী পত্নী প্রেমময়ী ভদ্রাকে মন থেকে মুছে ফেলে মাথা নিচু করে ঈষৎ হেসে বললেন, আপনি যা বলেন। প্রব্রজা গ্রহণ করবে? আপনি যা বলেন। আজই মস্তক মুন্ডন করে প্রব্রজা গ্রহণ করো। আরেকটি কাজ করতে হবে, বড় কঠিন কাজ। আদেশ করুন। ভিক্ষা পাত্র হাতে ভিক্ষা করতে যেতে হবে তোমার জননীয় পত্নীর কাছে আজই। আপনি যাই বলেন, আপনি যা বলেন। 1 বছর অতীত হয়েছে। পুনরায় ফাগুন মাস। কিংসুক ও চম্পক ফুলের মেলা বসেছে বনে বনে। শৈল শানুতে আধিক্যতার গর্ভদেশে প্রকাণ্ড একটি ভেড়ির মতো শিমুল বৃক্ষের কাণ্ড বেঁকে দাঁড়িয়ে আছে আকাশের নিম্নে। মাথায় তার ফুটন্ত ফুলের শোভা। সাব্যস্তিপুরের জৈতবন বিহারে ভগবান তথাগত একটি নাগকেশর বৃক্ষের ছায়ায় বসে 70 পিণ্ড ভোজন করছেন। পার্শ্বে একটি স্থালিতে শালিধানের সিদ্ধান্ন। পুষ্পভদ্রক বিহারের ভিক্ষুণী উর্মি মাতার প্রেরিত ভগবান তথাগতের সেবার জন্য। এক সময়ে যস্ত্রনক ভিক্ষু এসে কাছে দাঁড়াতেই বুদ্ধদেব বললেন, আবুস, কিছু বলবে? ভন্তে, নিবেদন আছে। বলো। ভন্তে, আজ আপনার কনিষ্ঠ ভ্রাতা ভিক্ষু নন্দ আরেকজন ভিক্ষুর কাছে বলেছিলেন তিনি গৃহস্থাশ্রমে প্রত্যাবর্তনে ইচ্ছুক। ব্রহ্মচর্য পালন আর তার দ্বারা তা কি সম্ভব হচ্ছে না। কার কাছে বলেছিল? ভিক্ষু ভেন ও ভিক্ষু উলুম্মুকের কাছে। আবুস, তুমি আমার নাম করে আয়ুষ্মান নন্দকে বলো
আমি তাকে ডেকেছি, আর সামান্য লবণ পাঠিয়ে দিও ওর হাতে। ভন্তে, আপনার যা আজ্ঞা। আয়ুষ্মান নন্দ জ্যেষ্ঠের ডাক শুনে প্রমাদ গুনলেন। সমবয়সী ভিক্ষুক অলুম্বের কাছে আজ সকালে দু একটা বেফাস কথা বলে ফেলেছিলেন বটে মনে দুঃখে, কিন্তু ভগবান জিন কনিষ্ঠের মুখের দিকে স্নেহ ভরে চেয়ে বললেন, নন্দ, তুমি কারো কাছে কিছু বলেছিলে আজ? ভন্তে, বলেছে যে ব্রহ্মচর্য পালন করা তোমার দ্বারা সম্ভব নয়, তুমি গৃহস্থাশ্রমে প্রত্যাবর্তন ইচ্ছুক। ভন্তে, এই কথা সত্য। কারণ কি আমাকে বলবে? রাজকুমার নন্দ মাথা হেট করে নীরব রইলেন, কোনো কথা বললেন না। ভগবান জিন বললেন, লবণ এনেছ? ভন্তে, এনেছি। স্থালিতে নিক্ষেপ করো, যথায় আজ্ঞা। এখন বলো, ব্রহ্মচর্য পালন কেন তোমার দ্বারা অসম্ভব? গৃহত্যাগ করে ব্রজ গ্রহণ করেছ, এখন আবার গৃহে ফিরতে চাও, কি জন্য? খুলে বলো। আয়ুষ্মান নন্দ অল্পক্ষণ চুপ করে থেকে চোখ মাটির দিকে রেখে বলতে আরম্ভ করলেন, ভন্তে, আমায় প্রগলভতার জন্য ক্ষমা করবেন। আমার সংসার ভোগ করা স্পৃহা গেল না। আরেকটি কথা, যখন সেদিন ফলপূর্ণ করণ্ডক হস্তে আপনার সমীপে ন্যাগ্রধীরামে যাই, তখন আপনার ভাতৃবধূ জনকল্যাণী গৃহদ্বারে দাঁড়িয়ে সপ্রেম দৃষ্টিতে আমার দিকে চেয়ে বারবার ব্যাকুল স্বরে বলেছিল, ফিরে এসো তাড়াতাড়ি প্রিয়, বিলম্ব করো না যেন। তার সেই আলুলাইতা কুন্তলা মূর্তিতে আজও যেন সেই দাঁড়ে দাঁড়িয়ে আমায় যেন ডাকছে। আমি তার সেই মূর্তি ভুলিতে পারছি না দেব, আমায় গৃহস্থাশ্রমে ফিরে যেতে অনুমতি দিন। বুদ্ধদেব প্রসন্ন হাস্যে বললেন, সাধু আয়ুষ্মান নন্দ, সাধু, তুমি সত্যবাদী, অকপট। এই জন্যই তোমাকে গৃহের বাইরে এনেছিলাম। তুমি কুলপুত্র, সত্য জ্ঞানের জন্য গৃহত্যাগ করে এসে আবার গৃহে ফিরে গেলে অত্যন্ত নিন্দার কথা হবে। সেটা বংশ পতিত হবে। তপস্যা করো, নতুবা জ্ঞান লাভ হবে না। কর্মই কর্মকে জানিয়ে দেবে। ক্রমে আনন্দ ও বল পাবে মনে। আপাত মধুর অনিত্য বস্তুর প্রলোভনে শ্রেয় ত্যাগ করা কি বুদ্ধিমানের কাজ? যাও, খুব মনোযোগের সঙ্গে চেষ্টা করো। রাজপুত্র আয়ুষ্মান নন্দ নিজের কুটিরে ফিরলেন। আবার কিছুদিন ধরে এক মনে অষ্টাঙ্গিক মার্গের অনুশীলন চালান অধ্যাবসায়ের সঙ্গে। বিনয়গুলোর যথাযথ প্রতিপালন করার চেষ্টা সারাদিন বেশ কেটে যায়, কিন্তু সন্ধ্যার অন্ধকারে পদচিহ্নহীন প্রান্তরের দিকে চেয়ে মন কেমন করে ওঠে। মনে হয় কত দূর এসে দাঁড়িয়ে আছে ব্যাকুল প্রতীক্ষায় সেই গৃহদ্বারটিতে। এখনো সে আশা ছাড়েনি তার। ভদ্রার সঙ্গে আর দেখা হয়নি। যেদিন ভিক্ষা করতে গিয়েছিলেন, সেই দিন রাজপ্রাসাদে মহাপ্রজাপতি মাতা গৌতমী তাকে ভিক্ষা দিয়েছিলেন, কিন্তু ভদ্রা মূর্ছিতা ও জ্ঞানহীনা ছিল। প্রাসাদ কক্ষে ভিক্ষুক আশায় বেশে তার আগমন শ্রবণ করে আয়ুষ্মান নন্দের সঙ্গে ছিলেন ভিক্ষু স্থবির উপালি। নন্দের ইচ্ছা ছিল পত্নীর মূর্ছা ভঙ্গের জন্য অপেক্ষা করেন। জ্ঞান বৃদ্ধ স্থবির উপালি অপেক্ষা করতে দেননি নন্দকে। বলেছিলেন, চলো চলো আয়ুষ্মান, জননীর নিকট ভিক্ষা করলেই বিনয় প্রতিপালিত হয়, যাই চলো। নন্দ রাজপ্রাসাদে চিত্র শিক্ষকের নিকট চিত্রকর্ম শিখছিলেন। ভালো চিত্র অঙ্কন করতে পারতেন। কিছুকাল পরে তিনি একটা উপায় বার করলেন। ভদ্রাকে না দেখে আর সত্যি থাকা যায় না। এক নির্জন সন্ধ্যায় মনে হয় যেন তার পঞ্জরে আবদ্ধ থাকছে না প্রাণ, ছুটে বেরিয়ে যেতে চাইছে বিনয় প্রতিপালনের শৃঙ্খল থেকে, অষ্টাঙ্গিক মার্গের প্রাসবন্ধন থেকে, সেই বহুদূরে প্রাসাদ অলিন্ডে, যেখানে এই বসন্তের নাগ কিশোর বৃক্ষে কুড়ি নেমেছে। বকুল ফুল ঝুরঝুর করে ঝরে পড়ছে শিলাবেদিকায়। অতি মুক্তল তলায় কচি রাঙা পত্রের উদ্গম হচ্ছে।
ভদ্রা পাতায়িত বলভিতে পুষ্প মাল্য রেখে এক দৃষ্টে তার আগমন পথের দিকে চেয়ে আছে। সেখানেই শান্তি, সেখানেই সুখ। নন্দ এক প্রস্তর ফলকে ভদ্রার এক প্রতিমূর্তি অঙ্কন করলেন। সেই প্রস্তর মূর্তির সঙ্গে নির্জনে কথা বলেন, কত হাস্য পরিহাস করেন, কখনো অশ্রুপাত করেন। অনেক সময় সারা রাত্রি এমনভাবে কাটে। নন্দ আকুল স্বরে স্ত্রীর ছবির দিকে চেয়ে কত প্রেম সম্বোধন করেন, অনুচ্চ স্বরে জ্ঞান গেয়ে শোনান। নন্দের কুটিরের কাছাকাছি সেই সব ভিক্ষুকেরা থাকেন, তারা ক্রমে ব্যাপারটা জানতে পারলেন। দু একজন বয়োবৃদ্ধ ভিক্ষু নন্দকে অনেক প্রবোধ দিলেন, অনেক সদ্ধর্মের উপদেশ দিলেন। দিলে কি হবে, মন মানে না। 3-4 মাস ধরে ব্যাপারটা সমানে চলতে লাগলো। প্রথমে কেউ বুদ্ধদেবের কানে কথাটা তুলতে সাহস করেননি। মঠে বাস করে প্রব্রজা গ্রহণ করে এইরকম ব্যবহার সধর্মের বিরোধী, বিনয় আচরণের বিরোধী, সাধন তপস্যার বিরোধী। সর্বাপেক্ষা লজ্জা ও সংকোচের ব্যাপার এই যে উনি ভগবান জিন তথাগতের মাতৃবর্ষার পুত্র। কয়েকজন ভিক্ষুতে মিলে যুক্তি ও পরামর্শ করে একদিন একজন পদ্মপাদ বুদ্ধদেবের নিকট গিয়ে ধীরে ধীরে নন্দের কাণ্ড কীর্তি সব নিবেদন করলেন। ভগবান বুদ্ধদেব মনোযোগের সঙ্গে সবটুকু শুনে বললেন, আবুস, আয়ুষ্মান নন্দকে গিয়ে বলুন যে আমি তাকে ডেকেছি। ভন্তে, আপনার যা আজ্ঞা। নন্দ কিছুক্ষণ পরে এসে জ্যেষ্ঠ ভ্রাতাকে প্রণাম ও প্রদক্ষিণ করে কিছু দূরে বিনীতভাবে দাঁড়িয়ে রইলেন। তথাগত বললেন, নন্দ, শুনলাম তুমি পুনরায় ব্রহ্মচর্যে অমনোযোগী হয়েছ, বিনয়গুলোর রীতি প্রতিপালন করছো না। বন্তে, এ কথা সত্য। তুমি পাথরের গায়ে তোমার পত্নীর চিত্র অঙ্কন করে তারই দিকে তাকিয়ে রাত্রিবেলা হাসো, কাঁদো। হ্যাঁ ভন্তে। কেন এমন আশ্রম বিরুদ্ধ আচরণ করো? ভন্তে, এ কথা আমি পূর্বেই আপনাকে নিবেদন করেছি। আপনার ভাতৃবধূ সাক্ষ্য নিয়ে জনপদ কল্যাণের কথা বিস্তৃত হতে পারছি না। তিনি আমার সমস্ত মন বুদ্ধি অধিকার করে আছেন বলেই আমি ব্রহ্মচর্যে স্থিতি লাভ করতে পারছি না। আপনি আদেশ করুন, আমি গৃহস্থাশ্রমে ফিরে যাই। আমার কিছুই হচ্ছে না, দুদিকই গেল। ভগবান জিন স্নেহ ও অনুকম্পার দৃষ্টিতে এই তরুণ বয়স্ক কনিষ্ঠ ভ্রাতার দিকে খানিকক্ষণ চেয়ে রইলেন। তারপর তাকে ইঙ্গিত করলেন নিকটে এসে উপবেশন করতে। ধীরে ধীরে বললেন, নন্দ, একটা পুরনো কথা বলি শোনো। যখন উরুবিল্ল গ্রামের অরণ্যে আমি অভিসম্ভবী লাভ করলাম, তখন আমি ভাবলাম এ ধর্ম সাধারণের কাছে প্রচার করব কি না। ভোগাসক্ত, বিচার শক্তিহীন, ভাবপ্রবণ মানব সমূহের পক্ষে ধর্মের এই আদর্শ উপলব্ধি করা অত্যন্ত কঠিন হবে। আমি নিশ্চেষ্ট হয়ে সেই বনে কিছুকাল অবস্থান করি। একদিন সাহসপতি ব্রহ্মা আমাকে এসে অনুরোধ করেন মানব সমাজের কল্যাণের জন্য এই ধর্ম প্রচার করতে। তারই কথায় আমি পূর্ব সিদ্ধান্ত পরিত্যাগ করি। তারপর মনে ভাবলাম, সর্বাগ্রে কার কাছে ধর্ম প্রচার করব, কে বুঝবে। অনেক চিন্তার পরে আমার 2 পূর্বতন গুরু আবাদ করলাম। রুদ্রক রামপুত্রে কথা মনে পড়ল। তখনই ধ্যানে বসে দেখলাম ওই 2 মহাত্মা মাত্র 10 দিন পূর্বে দেহত্যাগ করেছেন। তাহলে উপায়? মানুষ নেই, সবাই তোমার মতো নির্বোধ। তখনই আমার 5 জন সাধন সঙ্গীর কথা মনে পড়ল। তারা ছিলেন ঋষিপত্তন মৃগদাবে সাধনারত। এদের গিয়ে উপসম্পদা দান করে ধর্মপ্রচারে নিযুক্ত করলাম। শীঘ্রই তারা সত্য তত্ত্বের ধ্যানে সম্পূর্ণ অধিকারী হলেন এবং জনসমাজে সধর্ম প্রচারের প্রকৃত যোগ্যতা লাভ করলেন। আমিও এই 35 বছর সত্যের প্রচারে নিজেকে নিযুক্ত রেখেছি। আমার নিজের উপলব্ধি এই যে শিষ্য নিজের সংযম, পবিত্রতা এবং তপস্যার দ্বারাই মুক্তি লাভ করে, এর জন্যই চাই তার নিজের দৃঢ় ইচ্ছার অধ্যাবসায়। আমি তোমাকে শুধু এই পথ দেখিয়ে দিতে পারি মাত্র, বাকিটুকু করতে হবে তোমার নিজের উদ্যমে, সত্য সংকল্পে। এখন কি তোমার অভিরুচি? জীবনের
দুঃখের লবণ জলদি পার হতে চাও, না পথভ্রষ্ট নাবিকের মতো ঘুরে বেড়াবে জন্ম জন্মান্তর ধরে? নন্দ মাথা নিচু করে বললেন, বলতে আমি অত্যন্ত দুর্বল চেতা, আমি বিনয় প্রতিপালন করতে পারছি না। আমাকে আদেশ করুন, আমি গৃহে ফিরে যাই। আমি আপনার স্নেহের ও কৃপার অযোগ্য। ভগবান বুদ্ধদেব তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে স্নেহভাজন কনিষ্ঠ ভ্রাতার হস্ত ধারণ করে বললেন, চলো, এসো আমার সঙ্গে। অবাক হয়ে গেলেন নন্দ। দাদা তাকে নিয়ে নক্ষত্র বেগে উড়ে চললেন নীল শূন্য পথ বেয়ে। পদতলে গোটা পৃথিবী লুপ্ত হয়ে গেল। উভয়ে এক অপূর্ব সুন্দর মহাদেশে উপস্থিত হলেন। দিকে দিকে সে দেশের সৌন্দর্যের মোহন লীলা, বিদ্যুতের জ্যোৎস্নার রমণীয় পুষ্পরাজির এবং সঙ্গীতের সমাবেশে সে গোটা মহাদেশ স্বপ্নময়। বিদ্রুম বেদী এবং হর্মস্থলী স্থানে স্থানে যেন উপবনের মধ্যে বিরাজমান। এমন সময় চারু হাসিনী লজ্জাবতী ঈষৎ হাস্যময়ী বহু দিব্য নারীকে পরস্পর হাত ধরাধরি করে আদুরে আবির্ভূতা হতে দেখে নন্দ মুগ্ধ দৃষ্টিতে সেদিকে চেয়ে রইলেন। রূপের জ্যোতিতে ভরিয়ে তুলেছে ওরা 10 দিক। তারপর জ্যেষ্ঠের দিকে চেয়ে ভয়ে ও বিস্ময়ে জিজ্ঞাসা করলেন, বলতে এ কোন দেশ? এই দেবী বা কারা? বুদ্ধদেব বললেন, এই দেশ ত্রয়স্ত্রিংশ স্বর্গ। এরা এদেশের অপ্সরী, কামজয়ী পুরুষ ভিন্ন এরা অন্য কারো দৃষ্টিগোচর হয় না। আচ্ছা নন্দ, বলো দেখি এরা সাক্কানি জনপদ কল্যাণী অপেক্ষা অধিক সুন্দরী, না সাক্কানি জলপদ কল্যাণী এদের অপেক্ষা সুন্দরী? মুগ্ধ নন্দ উত্তর দিলে, ভন্তে এদের সঙ্গে কোনো সাদৃশ্যই নেই, তুলনা করা সম্ভব নয়। তবুও ভন্তে এদের তুলনায় সাক্কানি জনপদ কল্যাণী নাসিকা কর্ণহীনা মর্কটির ন্যায়। বেশ, শোনো নন্দ, যদি তুমি মনোযোগ সহকারে ব্রহ্মচর্য পালন করো তবে আমি এই সমস্ত অপ্সরা তোমাকে লাভ করিয়ে দেব, প্রতিশ্রুতি দিলাম। এখন চলো, জেঠ বন বিহারে ফিরে নিষ্ঠার সঙ্গে বিনয় ও ব্রহ্মচর্য অভ্যাস করবে। কেমন রাজি? নন্দ কেমন যেন হয়ে গিয়েছে। অদূরে ওই কুলাচুল পর্বত, ওই কি স্বর্গ, আশ্চর্য দেশ। ওখানে কি হেমন্ত ও শিশির ঋতুর 4 অষ্টাকাতে ভগবান রূপসী দেবকন্যাদের সঙ্গে বিহার করেন। মরি মরি এই পিঙ্গল বর্ণ নারী শোভিত চঞ্চল চরণা হাস্যময়ী দেবীগণের অপাঙ্গে যেন শানিত তীর। এদের চরণ কমল নূপুরের ঋণঝিনিতে শব্দায়মান। কোটির তটস্থ দুকুল রাজি কাঞ্চি কলাপে বিলাসাম্বিত এদের ক্ষীণ কোটিদেশ কুচো যুগের ভারে যেন পরিশ্রান্ত। কমল কোরকের সহিত স্পর্শধারী সকটাক্ষ নয়ন যেন সকল পুরুষার্থের সাধক। বেচারি নন্দ, তার মাথা ঘুরে গেল। তিনি সব বিস্মৃত হলেন। ভুললেন কপিলাবস্তুর রাজপ্রাসাদ, ভুললেন কল্যাণী জনপদ লক্ষ্মী ভদ্রার ব্যাকুল নয়ন দুটি। বললেন, ভন্তে যদি এদের লাভ করতে পারি এমন প্রতিশ্রুতি দেন তবে আমিও কথা দিলাম, আজ থেকে অতি নিষ্ঠা ও মনোযোগের সহিত বিনয় প্রতিপালন করব। ভিক্ষুগণ ক্রমে শুনলেন যে ভগবান তথাগতের কনিষ্ঠ ভ্রাতা নন্দ একপাল দেবকন্যা লাভের আশায় পুনরায় ব্রহ্মচর্য পালনে মনোযোগী হয়েছেন। এবার অধ্যাবসায় আগের চেয়ে অনেক বেশি। 2-4 জন সমবয়সী ভিক্ষু ঠাট্টা করে বললেন, বাহবা নন্দ, ভালো মধুরই বটে, একেবারে একদল দেবকন্যা লাভ। কেউ কেউ বললেন, আরে বাবা, নন্দ বোকা নয়, দাদার কাছ থেকে পুরস্কারটি আগে আদায় করার প্রতিশ্রুতি পেয়ে তবে ব্রহ্মচর্য আরম্ভ করেছে। পাকা ঘুঘু নন্দ। আয়ুষ্মান নন্দ কারো কোনো ঠাট্টা বিদ্রুপে কর্ণপাত না করে একাগ্র মনে প্রচণ্ড উদ্দাম ও অদম্য অধ্যাবসায়ের সঙ্গে সাধনা করতে লাগলেন। তার কঠোর আত্মসংযম ও বিনয় প্রতিপালনের দৃঢ়তা প্রৌঢ় ভিক্ষুকগণকে পর্যন্ত তাক লাগিয়ে দিল।
5 বছর এইভাবে দিনরাত্রি কোথায় দিয়ে কেটে গেল নন্দ তার কোনো খবরই রাখেন না। অদূরবর্তী নির্বন্ধা নদীর বাড়ি পতনে যেন সত্য তত্ত্বের আভাস ভেসে আসে। সকল প্রকার গার্হস্থ্য সুখের চিন্তা তিনি ক্রমে পরিত্যাগ করলেন। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, যশ, মুক্তি, বিলোপ ও নির্মল্য প্রভৃতির সমুদয় আশা ও আকাঙ্ক্ষা এবং ঋতুসমূহের পুষ্পস্তবক ফল ও নবীন কিশলয় রাজি বারংবার তার উগ্র তপস্যার সম্মুখে নত মস্তকে অভিবাদন জানিয়ে গেল। একদিন রজনীর শেষ জামে উষার অরুণচ্ছটা দিগ্বলয়ে উকি দেবার উপক্রম করেছে। এমন সময় হঠাৎ জেত বন দিব্য জ্যোতিতে পূর্ণ হয়ে গেল। এক দীপ্তিমান দেবতা ধ্যান আসনে উপবিষ্ট ভগবান তথাগতের সম্মুখে আবির্ভূত হলেন এবং তাকে প্রণাম ও প্রদক্ষিণ করে বিনীতভাবে জানালেন, ভগবান, অদ্য ভগবানের মাতৃবর্ষ পুত্র আয়ুষ্মান নন্দ ক্ষীণাঙ্গ হয়ে চেত বিমুক্তি লাভ করলেন, তার জয় হোক, জয় হোক। ভগবান জিন ঘাড় নেড়ে জানালেন, হ্যাঁ, এ আমি অবগত হয়েছি, আমার প্রণাম গ্রহণ করুন। দেবদূতের অন্তর্ধানের অল্প পরেই বনে বনে বিহঙ্গ কুল কলরব করে উঠল। ভিক্ষুগণ শয্যা ত্যাগ করলেন। সূর্যোদয়ের চিহ্ন প্রকাশ পেল পূর্ব আকাশে। ভিক্ষু উপালি প্রতিদিনের মতোই নির্বান্ধা নদীর শীতল জলে অবগাহন স্নান করতে চললেন। ভিক্ষ তিস্যু ভগবান জিনের জন্য দন্তকাষ্ঠ রেখে গেলেন। এমন সময় অর্হৎ জীবনের প্রথম নবীন প্রভাতে আয়ুষ্মান নন্দ ধীর পদবিক্ষেপে জ্যেষ্ঠ ভ্রাতার সমীপে উপস্থিত হলেন। নিম্ন স্বরে নতমস্তকে নিবেদন করলেন, ভন্তে, আমাকে যে উপসম্পদা দান করেছিলেন তা আজ সফল হয়েছে, আমায় আশীর্বাদ করুন। ভগবান বুদ্ধ বললেন, আমি জানি নন্দ, তোমার জন্মগ্রহণ অদ্য সার্থক, আমার আশীর্বাদ গ্রহণ করো। নন্দ বললে, ভন্তে, আরেকটি কথা। বলো। পূর্বে আমাকে একটি প্রতিশ্রুতি দান করেছিলেন। করেছিলাম ভন্তে, আমার তাতে কোনো আবশ্যক নেই। অপ্সরাদের তুমি গ্রহণ করতে চাও না? ভন্তে, ক্ষমা করবেন, আপনি আমায় সাংসারিক আসক্তি থেকে মুক্তি দিয়েছেন। তোমার ভ্রম নন্দ, মুক্তি কেউ কাউকে দিতে পারে না, তুমি নিজে নিজেকে মুক্ত করেছ। আমি শুধু তোমার উপায় বলে দিয়েছি মাত্র। আরেকটি কথা। ভন্তে, বলুন। আমি স্বর্গে তোমাকে নিয়ে যাইনি, এখানে এই বৃক্ষতলে বসেই ওই দৃশ্য তোমায় দেখিয়েছি। যখন দেখলাম তোমার তরুণ চিত্তবৃত্তি নারীতে আসক্ত, তখন সেই পথেই যাতে তুমি প্রজ্ঞা বিমুক্ত লাভ করো, তার জন্য ওই অলিক কল্পনার আশ্রয় আমায় নিতে হয়। ওইসব অপ্সরা কোথায় ছিল না, স্বপ্নে দৃষ্ট গন্ধর্ব নারীর মতোই ওই স্বর্গ অলিক। সমাপ্ত। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।